নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। সকলকে একটি নতুন দিনের শুভেচ্ছা। আশা করি সকলের দিনটি আজকে ভাবে কাটাতে পারছেন। তো চলুন একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আমার দিন যাপনের বেশ কয়েকটি মুহূর্ত। তো আজকের ব্লগটি কিন্তু বিকেল থেকে শুরু হচ্ছে। বিকেলবেলা ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলোকে তুলতে। তো মা একটু প্রসাদ পাঠিয়েছিল লোকনাথ পুজোর। ছাদে বসে বসেই প্রসাদটা খেলাম, কারণ ঘরগুলোতে তো গরম। ছাদে একটু বেশ ভালো হাওয়া দেয়। ছাদ থেকে অনেকবার তো ব্লগ করেছি, আপনারা আমাদের ছাদটা চেনেনি। আর এই রাস্তাটাও আপনারা চেনেন। এই রাস্তাটা বরাবর সোজা ওই যে পিচ রাস্তা চলে গেছে, ওখান দিয়ে হচ্ছে গাড়ি যাতায়াত করে। তো এই যে বাচ্চাগুলো দেখছেন সাইকেল রাখছে, এরা আবার আমার শাশুড়ি মায়ের কাছে টিউশন পড়ে। আর এখানটা আমাদের ধোয়া কাচা হয়। আর এইদিকে হচ্ছে অনেকগুলো পুকুর আছে, জলগুলো পুকুরের দিকেই চলে যায়। আর এই যে আজকে একটু মেঘ করেছে আকাশটা, তো ছাদটা একটু হাওয়া দিচ্ছে। কাপড় জামা কিছুটা তুলে নিয়েছি, আর কিছু কাপড় জামা হচ্ছে বিকেলে কাচা হয়েছে, তো ওইগুলো এখনও ছাদে ঝুলছে। এই দুটো বাড়ির মাঝখানটা বেশ বাঁধানো রয়েছে, এখানে দেখলাম পরিষ্কারই আছে, আপাতত পরিষ্কার করার আর দরকার নেই। এই আগের সপ্তাহটা না পুরো বৃষ্টি হয়েছে টুকটাক টুকটাক করে। জামাই ষষ্ঠীর দিনটা ছিল প্রচণ্ড গরম, তারপর আবার একটু একটু করে বৃষ্টি হচ্ছে। তো এই বিকেলবেলা থেকে হাওয়া টানতে শুরু করেছে, প্রচণ্ড মেঘ করেছে। রাতে কিন্তু খুব জল হয়েছে। তো রাতের বৃষ্টিটা আর দেখায়নি, কারণ দরজা টরজা বন্ধ করে ঘরেই ছিলাম। হাজব্যান্ড অফিস থেকে আসার পর খুব টায়ার্ড ছিল, তো ওকে একটু টাইম দিতেই হবে। এরপরেও ধরুন এক্সট্রা কাজগুলো থাকে। আমাদের এখানটায় প্রচুর পাখি আছে, ক্যামেরা অন করলে একটা না একটা পাখি আপনারা ঠিক দেখতে পেয়ে যাবেন। তো যাই হোক, পুরো ছাদেই দুদিকটাই ছিল জামা কাপড়। চলুন কি প্রসাদটা দিয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে সুজি শুকনো করে দুধ দিয়ে বানানো, আর লুচি ছিল একটা টুকরো। অনেক লোককে প্রসাদ দিয়েছে, তো এটা একটা পিসিমণির বাড়িতে পুজো হয়েছে, তো ওই জন্য মনে হয় প্রসাদ ভাগ করে দিয়েছে। আর এটা হচ্ছে বাসন্তী পোলাও বা পুষ্পান্ন, আর ছিল পায়েস। তো খুবই খাবারটা ভালো হয়েছিল। তো আমি ছাদে বসে বসে প্রসাদটা খেলাম। মেয়ে ঘুমাচ্ছিল, ওই জন্য মেয়েকে আর ডাকা হয়নি। মেয়ে একদম সন্ধেবেলা উঠেছে, বিকেলবেলা থেকে ঘুমাতে শুরু করেছে, সারা দুপুর দৌড়াদৌড়ি করে। তো মেয়েকে আর ডাকা হয়নি। আমার একটু খিদেও পেয়েছিল, তো যাই হোক প্রসাদটা খেলাম। বেশ ভালো লাগলো প্রসাদটা। এরপর হচ্ছে টুকটাক করে আরও সন্ধ্যে থেকে যে কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করব। জামা কাপড়গুলো রেখেছি, ভাঁজ করা হয়নি আজকে। চলুন ওই যে কাপড়টা রেখে দিয়েছিলাম ব্লাউজ পিস বানাতে দেবো বলে, চলুন ওই বৌদির বাড়ি যাই, আপনাদেরকেও নিয়ে যাই, আপনাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি। আমরা তো প্রচুর গল্প করছি, সেগুলো হয়তো আপনাদেরকে শোনাবো না। যে শাড়িটা আর পয়সার ব্যাগটা নিয়েছি, আর আমার জামাগুলো অনেকগুলোই বেশ সেলাই করতে দেওয়া রয়েছে। কিছু হয়েছে আর কিছু হচ্ছে বাকি রয়েছে, তো যেগুলো হয়েছে ওইগুলো নেব। শাড়িটা হচ্ছে সেলাই মানে ফলস পার পিকো করতে দেবো, আর ব্লাউজটা বানাতে দেবো। এটা মায়ের শাড়িটা, যেটা ষষ্ঠীতে দিয়েছিলাম, আপনাদেরকে তো আগের ব্লগে দেখিয়েছি। তো চলুন যাই সেলাই করতে দিতে। আমাদের বাড়ির সামনেই এই বাড়িটা। তো এইটা হচ্ছে ওই রিয়া বৌদিদের বাড়ি। চলে এসেছি। ও বাবা এসে দেখছি যে তানিয়া বৌদি আর একটা বৌদি রয়েছে, এই রিয়া বৌদিদের বাড়ির পিছনের বাড়ি। তো তানিয়া বৌদি আবার পার্লারের কাজ করে। তো সে হচ্ছে রিয়া বৌদিদের বাড়িতেই একটা কাস্টমার এসছে, তাকে ফেসিয়াল করছে। আর রিয়া বৌদি যে আমাকে ব্লাউজ, আমার একটা ড্রেস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ওইগুলো আমাকে দিয়ে দিল। আর আরও কিছু ড্রেস হচ্ছে কিছুটা বানানো হয়েছে, আমাকে সাইজগুলো আবার দেখে নিতে বলছে। আর কিনেছি একটা হুকের যে প্যাকেট পাওয়া যায়, যে ব্লাউজের হুকের,
আমার হচ্ছে ব্লাউজের হুকগুলো বড্ড বেশি নষ্ট হয়ে যায়, তো ওই জন্য পুরো একটা পাতাই কিনে নিয়েছি যাতে করে নিজে নিজে বাড়িতে লাগিয়ে নিতে পারি। টুকটাকগুলো আমি করি, আর যেগুলো হচ্ছে বড় কাজ মেশিনে করতে হয় সেইগুলো হচ্ছে সেলাই করতে দিয়ে দিই। তো এই যে পার্লারের কাজ চলছে, সেলাইয়েরও কাজ চলছে, গল্পও চলছে। আর ওই যে বাচ্চা ছোট্ট ছেলেটি, ওইটা হচ্ছে তানিয়া বৌদির ছেলে। আমার মেয়ে যেহেতু ঘুমোচ্ছে আমি একটু শান্তিতে বসতে পেরেছি, তো আমাদের হাসাহাসি গল্প চলছে, যেটা হচ্ছে আপনাদেরকে শোনাতে পারছি না। জানেনই তো যে 3-4 জন মহিলা যদি একসঙ্গে থাকে তাহলে কত গল্প হতে পারে। তো মা এসেছিল ডাক্তার দেখাতে এদিকে, তো মাকে বললাম যে ব্লাউজগুলো মা নিয়ে যাও। তো মাও আমাদের সাথে জয়েন করেছিল। মা যখন এসেছিলো তখন আমি আর কোনো ক্লিপিং নিইনি। তো বেশ ভালোই গল্প টল্প হচ্ছে, কাজও হচ্ছে। বৌদি আমাকে দেখাচ্ছে যে জামার মানে মোড়াটা ঠিক আছে কিনা বা কতটা সাইজ, এইগুলো সব দেখে টেকে নিচ্ছি। এই তানিয়া বৌদির কাছেই একদিন পেডিকিওর করতে যাব ভাবছি, কিন্তু আমার মানে জাস্ট যাওয়া হচ্ছেই না। এই যে শাড়িটা যখন কেটেছে না, তখন আমি ধরেছিলাম বলে আমি আর ভিডিওতে নিতে পারিনি। এটা হচ্ছে ব্লাউজের পিসের অংশটা। তো ওরা যখন শুনলো যে আমি ব্লগ বানাই, তখন তো ওরাও খুব খুশি হয়েছে। এই সবাইকে সাপোর্ট করতে হয়। আমি প্রেফার করি হচ্ছে আমার আশপাশের যারা লোকজন রয়েছে তাদের থেকেই কিছু কেনার বা তাদেরকে হচ্ছে মানে কিছু হেল্প করা। তারা যে কাজগুলো করছে, ছোটোখাটো ইনকাম করার চেষ্টা করছে, তাদেরকে একটু সাপোর্ট করার। তো এতে করে সব মহিলারাই কিন্তু উপকৃত হয়। তো বাড়ি চলে এসেছি, অনেক গল্প টল্প হয়েছে, সব নিয়েছি, টাকা কিছুটা মিটিয়েছি। এখনও যেগুলো বাকি রয়েছে সেগুলো পরের দিন পাবো। তো চলে এসেছি বাড়িতে। আবার পার্সেল ছিল 3টে মতন, পার্সেলগুলো আনবক্সিং করলাম। ওইটা আমি আনবক্সিং করিনি, ওই জামাটা যে অর্ডার দিয়েছিল মা ষষ্ঠীর টাকা, তো একটা জামা চলে এসেছে ফ্লিপকার্ট থেকে। আর ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম একটা চিয়া সিডের বোতল। চিয়া সিড এর আগে আমি একটা নিয়েছিলাম, তো আমার খাওয়া হচ্ছিল না। তো রিসেন্টলি আমি সকালবেলা খেতে শুরু করেছি, আমার কিন্তু বেশ উপকার হয়েছে। বিশেষ করে আমার মানে পিরিয়ডসের খুব প্রবলেম হচ্ছিল, পিসিওডি টাইপের জিনিসটা। তো মানে ওজন বেড়ে যাওয়ার কারণ আমার বিয়ের আগে ওজন ছিল 58 থেকে 60 কেজির মধ্যে, মানে ফিট ছিলাম আমি, খুব স্লিম ছিলাম না, আবার হচ্ছে মোটাও ছিলাম না। কিন্তু বিয়ের পর যখন থেকে ওজন বাড়তে শুরু হয়েছে, এই পিসিওডির সমস্যা শুরু হয়েছে। তো এটা মোটামুটি কমেনি, কিন্তু এখন দেখছি প্রবলেমটা মানে কোনোভাবেই কমছে না। তো এখন আমি চেষ্টা করছি ওজন কমানোর এবং মানে একটুখানি মেনটেন করার। তো চিয়া সিডটা বেশ উপকার পাচ্ছি, খাচ্ছি আমি 15-20 দিন খেয়ে, কিন্তু আমি বেশ উপকার পেয়েছি। তো এই জন্য একটা বড় বোতল অর্ডার দিয়েছি, এটা 500 গ্রামের চিয়া সিডের বোতল ছিল। আর এই যে হুকটা আমার সেলাইয়ের কৌটোর মধ্যে ভরে রাখি। এই যে ব্লাউজগুলো আমার হুক সেলাই করতে হবে, সেইগুলো আমি সামনে একটা ক্যারি ব্যাগে রেখেছি যাতে ধুলো টুলো না পড়ে। যখন সময় পাবো টুকটুক করে করব, কারণ মেয়েটাকে নিয়ে তো একসাথে হয় না। আর হুকটা ভরে রাখলাম। এইটা হচ্ছে আমার একটা ছোটো মতন সেলাইয়ের কৌটো, বেশি জিনিসপত্র নেই, এই টুকটুক করে কিনছি। আগে আমি কাজ করতাম, কিন্তু আমার নিজের জন্য কোনো বাজেট ছিল না। সেই সব মানে ইকোনমিক কন্ডিশন আমার খুব খারাপ ছিল বিয়ের পর থেকে। আমি বিয়ের পর থেকে প্রচুর টাকা পয়সার কষ্ট, খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, সবই কষ্ট করেছি। তো আমার ইচ্ছাও হতো না যে আমি নিজের শরীরের যত্ন নিই। তো এইগুলো সব না আমি জীবনে নতুন করে করছি, নিজের যত্ন নেওয়া, নিজে একটু সাজগোজ করা। আপনাদের সাথে সেই সব গল্প অন্য ব্লগগুলোতে টুকটুক করে শেয়ার করার চেষ্টা করব। তো এইটা আর একটা বড় পার্সেল ছিল, এটাও আমি খুললাম। মেয়ের হচ্ছে ডাইপার শেষ হয়ে এসেছে, একটা কি দুটো ছিল, তো ওই জন্য একটা প্যাকেট আমি বার করে নিলাম। এটাও অনলাইন থেকে অর্ডার দিয়েছি, এটার কোয়ালিটিটা বেশ ভালো, আমাদের এখানে অফলাইনে যেটা কিনি তার থেকে ভালো। এখানে তো আপনারা জানেনই আমাদের গুড়াব একটা মানে মিডিয়াম গ্রাম, এখানে সব কিছু পাওয়া যায় না, সব রকম জিনিসপত্র আপনি পাবেন না, তাহলে আপনাকে ওই বর্ধমান বা কলকাতা থেকে কিনতে হবে। আবার মেয়ে সব মানে ঘরে যা গুছানো ছিল সব ওলটপালট করে দিয়েছে, আবার গোছাতে হবে। তো খানিকক্ষণ থাক, আমি একটু রেস্ট নেব, একটু চা খাবো তারপরে। তো হাজব্যান্ড চলে এসছে, এবার মুড়ি খেতে খেতে আমাদের ব্লগটা আজকের মতো শেষ করছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, অবশ্যই একটি লাইক, অনেক ধন্যবাদ।